জয় গো মাতা, জয় শ্রীরাম। আজ সারাদিনে কি কি দেখলেন? মহিলাদের গায়ে জেন্টস পুলিশরা হাত তুলছে। সবার প্রথম তো আমি এটা দিয়ে শুরু করব। ভারতীয় সংবিধানকে এরা গলা টিপে হত্যা করেছে। কোথায় এই অধিকার দেওয়া হয়েছে যে একজন মহিলাকে পুরুষরা মানে জেন্টস পুলিশরা গায়ে হাত তোলার সাহস পাবে? ভারতীয় সংবিধানকে এটা অবমাননা করা হচ্ছে না? হ্যাঁ, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি বলুন তো। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে যদি কাঁটাতারের ওই পারে মোহাম্মদ ইউনুস থেকে থাকেন, কাঁটাতারের এপারে মমতাজ বেগম আছেন, তার দুধেল গাইদের আঁকড়ে ধরে বাঁচার জন্য, তার দুধেল গাইদের যেন এতটুকু মানভঞ্জন করবার জন্য তিনি কোনো সুযোগ ছাড়বেন না। তার দুধেল গাইদের তিনি রীতিমতো তোষারত করে যাবেন। একটা হিন্দু জলজান্ত ছেলে দীপুচাঁদ দাসকে যদি ওপারে ঝুলিয়ে মেরে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে একটা শান্তিপূর্ণ মিছিল, একটা শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি করা হয়েছিল, যেখানে সাধু সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন। লাল বাবাকে পুলিশ কিভাবে মেরেছে তা আমরা প্রত্যেকে দেখেছি। এই ঘটনাটা ঘটানো কি খুব দরকার ছিল? আমি কোনো পার্টির নেত্রী হিসেবে নয়, মমতা ব্যানার্জিকে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এই এতগুলো চেয়ার আগলে আপনি বসে আছেন। আপনাকে একটা মানবিকতা, একটা বিবেক, একটা সাধারণ মানুষ প্রশ্ন করছে যে আপনার কি মনে হয় সাধু সন্ন্যাসীদের গায়ে হাত তোলাটা খুব গর্বের ব্যাপার? আর পাঁচটা রাজ্য দেখে হাসে আমাদের। আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে না যে কোথায় থাকো, বাইরের রাজ্যের অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় আছেন যে কোথায় থাকো, কারণ আমি তো কোনো প্রোফাইলে আমার অ্যাড্রেস লিখে বসে থাকিনি। আমি বলি পিওকে, ওরা আমাকে রিপ্লাই করে কাশ্মীর। আমি বলি নট পাক অকুপাইড কাশ্মীর, ইটস পিসি অকুপাইড কলকাতা বা পিসি অধিকৃত কলকাতা। কেন বলুন তো? কাশ্মীরেও হিন্দুদের পালাতে হয়েছিল। খুব তাড়াতাড়ি সেই দিন আসতে চলেছে, ইনি যদি আরেকবার ক্ষমতায় চলে আসেন, আমাদের ছেড়ে ছুড়ে পালানোর ছাড়া উপায় থাকবে না। কারণ একজন মানুষ 15-20 জনকে মারছে, ওটা সিনেমায় হয়। এখানে 15-20 জন কি, এখানে 1500 লোক এসে হামলা করবে। কোথায় পালাবো? জায়গা কোথায়? আমাদের সুরক্ষাটা কোথায়? কাঁটাতারের ওপারেও হিন্দু সুরক্ষা নেই, কাঁটাতারের এপারেও হিন্দু সুরক্ষা নেই। আমরা যে একটা শান্তিপূর্ণ কোনো আন্দোলন করব, সেই সুবিধা আমরা এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আজকে পাচ্ছি না। এই পুলিশ যারা লাল বাবার গায়ে হাত তুলতে পারে, জেন্টস পুলিশ হয় মহিলাদের গায়ে হাত তুলতে পারে, এই পুলিশ আরজি করের ঝামেলার সময় যখন আরজি করের প্রমাণ লোপাটের জন্য কিছু লোক ঢুকে গেল তখন ব্যর্থ। এই পুলিশ যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কচুকাটা করে মারা হলো, সেখানে আদালতে যেই কেসটি মানে ফাইল করা হচ্ছে, সেখানে তাদের মানে পরিবারের তরফ থেকে সেখানে কোট আনকোট মেনশন আছে যে পুলিশকে ফোন করা হয়েছিল সাহায্যের জন্য, পুলিশ আসেনি। এই পুলিশ যখন রেপ হয় তখন কোথাও থাকবে না। যখন এই পুলিশ মালদা থেকে শুরু করে মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদে দিনন্তর যখন হিন্দুদের উপর অত্যাচার হয়, চুপচাপ থাকে। এই পুলিশ রিজু দত্তের কথায় অন্য লোককে জেলে পড়ে, রিজু দত্ত এত বড় চেংড়া নেতা হয়ে গেছে, দিনন্তর খালি বাগেশ্বর ধাম পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে লেখে যে বাগেশ্বর বাবা ইজ ইকুয়ালস টু ভণ্ড, তখন ওকে একবারের জন্য থানায় ডেকে পাঠায় না। এই সেই পুলিশ। আমি পুলিশ প্রশাসনকে দোষ দিচ্ছি না, আমি পুলিশ প্রশাসনকে একটাই কথা বলতে চাই যে দেখুন, আপনারা একটু পুরুষ হন। শুধু দেখতে পুরুষ নয়, আপনারা একটু কাজের মাধ্যমে পুরুষ হন। ওরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ওরা ভাষণ দিতে দিতে একটা ছেলেকে, জঞ্জালত ছেলেকে পুড়িয়ে পুড়িয়ে মারবে, আর আমরা বসে বসে সেটা সহ্য করতে হবে। আমরা একটা জয় শ্রীরাম বললে সেখানে পুলিশ ধরবে, ভারত মাতার জয় বলা যাবে না। ঠিকই তো, এখন থেকে কথা যখন ভারত মাতার জয় এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলা যাবে না, বন্দে মাতারাম গাওয়া যাবে না, তাহলে এবার থেকে কাউকে বলবেন না পশ্চিমবাংলায় থাকি, বলবেন পিসি অধিকৃত কলকাতায় থাকি আমরা। একদম এখন থেকে এটাই বলা শুরু করবেন। কারণ আজ যে ঘটনাগুলো ঘটলো, যখন হিন্দু পড়ে পড়ে মার খাবে তখন এরা দেখবে। আর মমতা ব্যানার্জির নির্দেশে, শুধুমাত্র মমতা ব্যানার্জির নির্দেশে হতে পারে এই ঘটনা, না হলে শান্তিপূর্ণ একটা মিছিলের এগেনস্টে পুলিশ কি হিসেবে লাঠিচার্জ করে আমাকে বলুন তো? এখানে কেউ পাথর ছুঁড়েছে? যারা পাথর ছুঁড়ে সেই শান্তির ধর্মটাই তো আলাদা। আর যে মদন মিত্র, যাকে শীতকালে 7:30টার পর প্রশ্ন করতে হয় শুধু আর একটু ঢালবো কিনা, সে যখন বলে বেড়াচ্ছে যে রাম মুসলমান ছিল, আমি জানি না, একটা পুরুষোত্তম রাম তো পুরুষ ছিলেন, আমরা তাই জানতাম, উনি একজন পূর্ণাঙ্গ রূপে পুরুষ ছিলেন। এবার মদন মিত্র কিভাবে ওনার পুরুষত্বটা চেক করেছিল, হাতে নিয়ে না মুখে নিয়ে, সেটা মদন মিত্র জানে। যা বলছি তো, যাকে শীতকালে 7:30টার পর থেকে শুধু প্রশ্ন করতে হয় যে আর ঢালবো নাকি এতেই হবে, সে স্টেজে উঠে বলছে যে রাম মুসলমান ছিলেন, তখন কোনো প্রতিবাদ হচ্ছে না, তখন পুলিশ কেন অ্যারেস্ট করছে না? ধর্মীয় সুরসুরিটা যখন ওদিক থেকে দেওয়া হয় তখন চুপচাপ থাকবে হাত গুটিয়ে, আর এখান থেকে আমরা কিছু বললে বড় বড় অ্যাকশন। ওখানে ডাইরেক্ট অ্যাকশন ডাক দিয়ে ছেলেটাকে পুড়িয়েছে। আমি আবারও বলছি, অনেক হয়েছে আবেদন নিবেদন, এবার হক দে দানাদান। শান্তিপূর্ণ রাস্তায় হেঁটে আজকে কি পরিস্থিতি হলো দেখলেন তো আপনারা। বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা কমেন্টে জানান।